আজকে আমি একটা আলোচনার জন্য এই ভিডিওটা করছি। এই আলোচনাটা এতটা গুরুত্বপূর্ণ, আলোচনাটা শুনবার সময় আপনারা কোনো রকম স্কিপ করবেন না। এই ধরনের ভিডিও আপনাদের জীবনের অনেক কিছু ভুল সংশোধন বা আপনাকে আপনার জীবনের কিছু মুহূর্ত মনে করিয়ে দিলে আপনার সব কিছু বাধা বিঘ্ন বা আপনি সব কিছুই করছেন জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন রকম রত্ন ধারণ, বিভিন্ন রকম গ্রহের প্রতিকার, বিভিন্ন তান্ত্রিক প্রণালী সব কিছুই করছেন আপনার ছেলে বা মেয়ের জন্য বা আপনার স্বামীর জন্য বা আপনার স্ত্রীর জন্য বা আপনার নিজের জন্য, কিন্তু দেখলেন কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়েই আপনার কোনো রেজাল্ট আসছে না। তো বন্ধুরা, এই ধরনের সমস্যায় আমাদের কাছে অনেক মানুষ আসেন। আমাদের কাছে তাদের সন্তানের জন্য, পড়াশোনার কারণে বা অর্থনৈতিক কারণে বা কোনো কর্ম লাভের জন্য বা বিবাহের জন্য, যে কোনো কারণেই যখন আমাদের কাছে মানুষ আসে তখন সেই মানুষটা তার নিজস্ব অ্যাস্ট্রোলজার কাছে বিভিন্ন রকমভাবে বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে তাদের সন্তানের হরোস্কোপ দেখিয়েছে, প্রতিকার করিয়েছেন ভালো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে, বড় বড় তান্ত্রিকের কাছে গিয়ে, কিন্তু কোনো কিছুতেই একটা যে কারণে তার অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বা তান্ত্রিকের কাছে আসা, সেই উদ্দেশ্যটা কখনোই সফলভাবে বা সফলতা পায় না। তো এই ধরনের সমস্যা নিয়ে যখন মানুষ আসে, আমরা হরোস্কোপটাকে বিচার করি। তো আমাদের বিচারধারায় একটা যোগ চলে আসে, যে যোগটাতে সেই মানুষটি তার সন্তানের জন্য বা তার স্বামীর জন্য বা তার স্ত্রীর জন্য বা যে কোনো আত্মীয়ের জন্য কোনো একটা সময় তার বাবা মা বা ভাই বোন সেই মানুষটার জন্য একটা ঠাকুরের কাছে মানসিক করে রাখে। এই মানসিক করে রাখার অর্থটা ঈশ্বরের কাছে আমরা যখন কোনো বিপদগ্রস্ত হই, যখন আমরা কোনো সমস্যার জন্য অপারগ হয়ে আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, তখন আমরা ঈশ্বরের কাছে বিভিন্ন রকম দেবদেবীর কাছে একটা মানসিক করে রাখি যে আমার এই শরীরটা সুস্থ হয়ে গেলে বা আমার এই কর্মটা লাভ হলে আমি মা তারার কাছে বা শিব কাছে বা যার যেরকম দেবদেবী আছে তার কাছে একটা মানসিক আমরা করে রাখি। কিন্তু অনেক সময় দেখা যায় যখন আমরা ওই সমস্যা থেকে যখন বেরিয়ে আসি, তখন সেই যে আমরা ঈশ্বরের কাছে মানসিক করেছিলাম, একটা কথা বলেছিলাম যে আমার এই সমস্যাটা মানে পূরণ হয়ে গেলে তোমাকে আমি পুজো দেবো, হয়তো কেউ সোনার টিপ দিয়ে বা বিভিন্ন রকম কিছু দিয়ে ঈশ্বরকে বা মা তারাকে বা কৃষ্ণকে বা শিবকে বা গণেশকে, যে কোনো দেবদেবীকে মানত করে আমরা সেই মানতটা কখনোই পূরণ করে দিতে পারি না বা আমরা সেই মানতটার কথা ভুলেই যাই। তো বন্ধুরা, এই ধরনের সমস্যায় কারা কারা পড়েছো অবশ্যই কমেন্টে লিখবে, কারণ এই ধরনের সমস্যায় পড়ে মানুষের ঠিক বুঝতে পারে না যে পরবর্তী সময় যখন সে আর একটা সমস্যায় পড়ে তখন কিন্তু তার সমস্যা থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগে বা বেরিয়ে আসা সম্ভব হয় না। এক্ষেত্রে আপনাদের
এই মানস করা বা মানসিক করা কথাগুলো আপনারা ভুলে যান। তাই পরবর্তীকালে যখন কোনো সমস্যায় পড়েন, যখন কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে আপনারা কোনো সমাধান পাচ্ছেন না, তখন আপনারা একটু স্মরণ করে দেখুন তো আপনারা কোনো রকম মানসিক করেছিলেন কি না, যেটা আপনারা ভুলেই গেছেন। সেই মানসিক জায়গাটা ঈশ্বরের কাছে বলেনি। তাই বন্ধুরা, যদি আপনারা এরকম সমস্যায় পড়ে থাকেন, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা একটু স্মরণ করুন যে আপনারা আপনার সন্তানের জন্য বা আপনার কন্যার জন্য বা আপনার বাড়ির পরিবারের বা যে কোনো আত্মীয় স্বজনের জন্য এই ধরনের মানসিক করে মানসিকটা আপনারা ঈশ্বরের কাছে পুজো দেন না। এটা স্মরণ করে নিন। আর যেই মাত্র আপনাদের স্মরণে আসবে সেই মুহূর্তে আপনারা হয়তো আপনাদের মনে নেই কোন ঈশ্বরের কাছে মানত করেছিলেন, যে কোনো একজন দেব দেবীর কাছে তার কথাটা জানিয়ে আপনারা পুজো দিয়ে আসবেন। এই ভিডিওটা যারা দেখছেন তারা ফেসবুক থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারে হতে পারে কোনো মানুষের এই ভিডিওটার অনেক উপকারী রেজাল্ট আসতে পারে। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ধরনের যদি ভিডিও আসে অবশ্যই আপনারা শেয়ার করবেন ফেসবুক থেকে। আর ইউটিউব থেকে যখন এটা আপনারা দেখবেন তখন আপনার ইউটিউবেও সেটা শেয়ার করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা।